This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইলেকশন স্টুডিও থেকে একটা বিষয় আপনাদের মনে করায়, কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন যে 152টা আসনে ভোট হচ্ছে, তার মধ্যে বিজেপি এবারে 125টাই পাবে। শোনাই আপনাদের একবার। এখনো পর্যন্ত 11টা 10 ভোট কেমন দেখছেন? গোটা রাজ্যের খবরও তো আপনি রাখছেন বা জেলার খবর আগের থেকে তো আলাদা। 100% তো হবে না, যতক্ষণ এই দস্যুরানীকে সরানো যাচ্ছে 100% হবে না, কিন্তু আগের থেকে অনেক বদল আছে। বহু এলাকায় আপনি আজকে ঢুকছেন যেগুলোতে 2021-এ আপনি পৌঁছাতে পারেন, যেগুলোতে ঢুকতে দেয়নি বেছে বেছে মমতা দাঁড়িয়েছিল এখানে, চোর মমতা, সেই বুথগুলোতে আমি এসেছি। একদম আমার হিসাব করা ছিল, আমার একদম মাথায় লেখা থাকে, ডায়েরি লাগে না। রিজু কি বলবেন? শুভেন্দু অধিকারী একটু ভুল বলেছে যে 125 না, ওটা 152টা সিটে বিজেপির 200টা আসন পাবে, আর 294 তো 400টা পাবে। আমার মনে হয় এত গরমে সকালে ট্যাবলেটটা খাইনি, তাই ভুলভাল কথা বলতে লাগলো। ফেলিয়াদি রয়েছেন এখানে। আমি প্রথমেই বলেছি যদি ন্যূনতম পায় বিজেপি আজকের প্রথম দফায় 98, সেখান থেকে 125, এটা খুব স্বাভাবিক। তৃণমূল এখন কোনো কিছু পাচ্ছে না, লুট করতে পারছে না, দেখা যাচ্ছে তো কি করছে না, এই ব্যাচ চুরি করছে, চুরি করে পড়ে বসছে এজেন্ট সেজে। মানে এইটা একটা সেন্ট্রাল ফোর্সের পক্ষে কারোর পক্ষেই বোঝা সম্ভব নয় যতক্ষণ আমরা পরিচিত মুখ দেখছি। চোর চুরি করবেই, তাই এবারে চোরের সরকারের বিসর্জন অনিবার্য। শুভমের কাছে আসি। শুভম, এখনো পর্যন্ত বেশ অনেকগুলো নির্বাচন আমরা দেখতে পাচ্ছি যে বামেদের যে পিচ্ছিল পথ সেটা কোনোভাবেই ঠিক সড়গড় হচ্ছে না বিষয়টা। এবারে কি অন্তত আমরা দেখতে পাবো ভালো রেজাল্ট কিছু অন্তত? দেখুন, দুটো কথা। একটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেহেতু বলেছিলেন, মানে তার স্বপ্ন ছিল 1,25,00,000 নাম বাদ যাবে, এবং ইলেকশন কমিশন প্রায় তার ইচ্ছেটা কাছাকাছি পূরণ করেই দিয়েছেন। সেই জন্য তিনি এখন আশা করছেন তার যত সিট পাওয়ার স্বপ্ন ইলেকশন কমিশন বোধহয় সেটাও তাকে পাইয়ে দেবে, কিন্তু সেটা তো ইলেকশন কমিশন পাওয়াতে পারবে না। কারণ আজকে যদি রাজ্যে দেখেন, এই যে একটু আগে বিক্ষোভ হচ্ছে, একটু থামাচ্ছি আপনাদের, কারণ এই মুহূর্তে একটা রেকর্ড খবর দিয়ে আপনাদের। সকাল 11টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল 41.11%, অর্থাৎ 2024 সালে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছিল 32%। রেকর্ড ভোট এবারে অন্তত পড়েছে 2026 সালের বিধানসভা নির্বাচন। সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে রাজ্যে 41.11%। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। শ্রাবন্তী, মঞ্জুরা, সব ঠিক থাকলে এবারে যেহেতু এসআইআর এর প্রক্রিয়া চলেছে, বহু ভোটার, যেখানে 58 লক্ষ নাম যাদের মৃত এবং শিফটেড মিলিয়ে ছিল সেই নাম বাদ পড়েছে। ওভারঅল যদি দেখা যায় এবারে ভোটের পার্সেন্টেজ সব ঠিক থাকলে অনেকটাই বেশি পড়বে। বলা যেতে পারে তার সূচনাটা হয়ে গেছে বেলা 11টা, এবং সেখানে 41.11% ভোট পড়েছে। এই রাজ্যের সাথে তামিলনাড়ু রয়েছে, তাদেরও ভোট চলছে, সেখানে 37.56% ভোট পড়েছে। যেমনটা জানা যাচ্ছে শামশেরগঞ্জে প্রায় 50%-এর কাছে বেশি ভোট পড়ে, 50% ভোট পড়েছে। সমস্ত যে এসি যদি দেখা যায় তাহলে শামশেরগঞ্জে এখনো পর্যন্ত সর্বাধিক ভোট পড়েছে। বেশ, শ্রাবন্তী তোমাকে ধন্যবাদ। মহানন্দী, আপনার কাছে আমার প্রশ্ন যে এখনো পর্যন্ত যেভাবে ভোটিং পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি এবং রেকর্ড ভোট পড়ছে, কি মনে হচ্ছে? দেখো, তত্ত্ব অনুযায়ী যদি খুব বেশি ভোট পড়ে সেটা কিন্তু মানে বলে যে সেটা অ্যান্টি ইনকামবেন্সি যখন বেশি হয়, মানে থিওরি অনুযায়ী বলছি। এখন ভোটের রেজাল্টে সেটা বোঝা যাবে যে অ্যান্টি ইনকামবেন্সিটা স্ট্রং হয়ে গেল কি গেল না, বা এসআইআর এর প্রভাব কতটা পড়লো, এখন কিন্তু কিচ্ছু বলা যাবে না। কিন্তু যেটা বলবো যে প্রধান বিরোধী দল বিজেপির কাছে কিন্তু এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই, কারণ তাদের যদি এইবারে ভোট পার্সেন্টেজ না বাড়ে তাহলে কিন্তু তারা যে মরিয়া হয়ে গেছে এই বঙ্গ দখলের জন্য, যার জন্য আমি যেটা বলছিলাম যে রাজনৈতিক লড়াইয়ে আটকে না থেকে এসআইআর এর আগ্রাসনটাকে প্রচন্ডভাবে আনতে হয়েছে এখানে, এবং এখানে মানে সেই অমর্ত্য সেন থেকে দিনমজুর তাদের এক লাইনে আনানো হয়েছে। নামটা আছে কিনা তার জন্য গিয়ে ভোটটা অন্তত দিই না, ভোটটা তো মানুষ দেবেই কিছুটা। যদি সেটা আমি বলছিলাম যে এসআইআর এর জন্য একই পরিবারের দুজনের নাম বাদ 3 জনের আছে, এরকম সিচুয়েশনে মানুষ রেগে গিয়ে যদি ভোট দেয় সেটা একটা রেজাল্ট দেবে, আর যদি এটাকে প্রশাসনিক কাজ হিসেবে ধরে নেয় সেটা অন্যভাবে রেজাল্ট দেবে। কিন্তু সার্বিকভাবে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা একদম অন্যরকম, যেটা আমরা আগের ভোটে দেখিনি, যেটা 2021-এ দেখিনি, 2016-এ দেখিনি। কাজেই আমি বললাম যে পটচিত্রটা এত বদলে গেছে যে মানুষ কি
চাইছে সেটা কিন্তু 4 তারিখের আগে বেশ। কিচ্ছু বোঝা যাবে না। এবং একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আবারও একই কথা যে বিজেপির কিন্তু এখানে অস্তিত্ব রক্ষার লড়াই। নজর এবারে থাকবে যদি আমাদের। বিজেপি ভালো রেজাল্ট না করতে পারে তাহলে বাংলার রাজনীতি অবশ্যই নজর থাকবে আমাদের, অবশ্যই নজর থাকবে।